গোল্ডফিশ প্রচুর ময়লা করে। অন্যান্য মাছের চেয়ে গোল্ডফিশ অনেক বেশি ময়লা করে, তাই অনেক বেশি অ্যামোনিয়া তৈরি হয়। দেখবেন কিছু কিছু মাছের দোকানে গোল্ডফিশের যে ট্যাঙ্কটা, সেই ট্যাঙ্কটা একদম ইয়েলোইশ অথবা হোয়াইটিশ হয়ে আছে। তার মানে সেই ট্যাঙ্কের ভেতরে অ্যামোনিয়া অনেক বেশি বেড়ে গিয়েছে, আর এই অবস্থায় যদি বেশি দিন থাকে তাহলে মাছগুলো মরতে শুরু করবে। কিন্তু মাছের দোকানদাররা এটাকে খুব বেশি গুরুত্ব দেয় না, কারণ তাদের কাছে গোল্ডফিশ বা যে কোনো মাছই সারা জীবন থাকবে না। তারা জানে মাছ বিক্রি হয়ে যাবে, তো তাদের মাছ বাঁচানোর চেয়ে বিক্রি করার প্রয়োজনীয়তা বেশি। যেহেতু গোল্ডফিশ অনেক বেশি ময়লা করে, তাই কোনো ভালো ফিল্টার ইউজ করতে হবে। ফিল্টার তো ইউজ করতেই হবে। আপনি চাইলে ডেইলি অথবা 2 দিন পর পর নিচের ময়লা পানি ফেলে দিতে পারেন। পাইপ দিয়ে একদম নিচে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো শুধু বের করে ফেলে দিলেন। এভাবে 10 to 20% পানি যদি ডেইলি চেঞ্জ করতে পারেন অথবা 2 দিন পর পর চেঞ্জ করতে পারেন, তাহলে আপনার গোল্ডফিশ অনেক বেশি হেলদি থাকবে। শুধু ওয়াটার কোয়ালিটিটা মেনটেন করতে পারলেই দেখবেন আপনার গোল্ডফিশ আর মরছে না। আর ফিল্টারে অবশ্যই বায়োমিডিয়া থাকতে হবে। এই বায়োমিডিয়া না থাকার কারণে কিন্তু হঠাৎ করে মাছ মরতে শুরু করে। দেখবেন হঠাৎ করে কোনো একদিন আপনার অ্যাকুরিয়ামের একটা মাছ মারা গেছে, তারপরের দিন আরেকটা মাছ মারা গেছে, তারপরের দিন আরেকটা মাছ মারা গেছে। এইভাবে মাছ মরতে শুরু করে যখন আপনার অ্যাকুরিয়ামে পর্যাপ্ত পরিমাণ বায়োমিডিয়া না থাকে। তাই অবশ্যই আপনার অ্যাকুরিয়ামের ভেতরে বায়োমিডিয়া ইউজ করতে হবে। আর গোল্ডফিশ ডেকোরেশন ছাড়া কোনো অ্যাকুরিয়ামে থাকতেই বেশি পছন্দ করে। আমরা অনেকেই অ্যাকুরিয়ামের ভেতরে কোনো প্লাস্টিকের গাছ দেই, পাথর দেই, এই সেই দিয়ে একদম অ্যাকুরিয়াম ভরে ফেলি। সেই অ্যাকুরিয়ামের ভেতরে আবার গোল্ডফিশ এনে রাখি, কিন্তু গোল্ডফিশের এইসব জিনিসের কোনো প্রয়োজন নেই। অনেক মাছ আছে এরকম যেসব মাছের হাইডিং স্পেসের প্রয়োজন হয়, লুকাতে পছন্দ করে।